আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদরা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 13 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ নবদ্বীপ শিক্ষা মন্দির এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি। একের এক হচ্ছে মানবদেহে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হলো, এটা ফিমার হবে। এক দুই হচ্ছে আমাদের দেহে ত্বকের স্তর, এটা দুটি হবে। এক তিন হচ্ছে রসিক বিল অবস্থিত, এটা কোচবিহারে হবে। দুই থেকে হচ্ছে শুদ্ধ ও অশুদ্ধ লেখো যে কোনো দুটি। দুই থেকে একে হচ্ছে মেলানিনের জন্য মানবদেহের চামড়ার রং কালো হয়, এটা শুদ্ধ হবে। দুই থেকে হচ্ছে নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখকুনি হয়, এটা শুদ্ধ হবে। দুই থেকে তিন হচ্ছে চিংড়ি একটি মেরুদণ্ডী প্রাণী, এটা অশুদ্ধ হবে। এরপরে তিনে দেখেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। তিনে থেকে একই হচ্ছে আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ করে, এটা হৃৎপিণ্ড হবে। তিনে থেকে দুই হচ্ছে সজারু লোম, এটা কাঁটার মতো হবে। এরপরে চারে থেকে হচ্ছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। চার থেকে একই হচ্ছে কালো চামড়ার মানুষদের সম্মানের জন্য কারা কারা লড়াই করেছিলেন। কালো চামড়ার মানুষদের সম্মানের জন্য মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা এরা লড়াই করেছিলেন। চার থেকে দুইটি হচ্ছে মানবদেহে ত্বকের কাজ কি, এর উত্তরটি হলো চামড়া বা ত্বকের কাজ। একে হচ্ছে চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ, এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। দুই হচ্ছে ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি প্রকোপ থেকে আমাদের বাঁচায়। তিন হচ্ছে চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী প্রভৃতিকে ত্বক বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত পড়তো। চারে হচ্ছে ত্বক রোগ জীবাণুকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয়। পাঁচে হচ্ছে ত্বকের সাহায্যে আমরা ঠান্ডা গরম অনুভব করি। ছয় হচ্ছে শীতকালে ত্বকের ওপর থাকা লোমগুলি ঠান্ডা হাত থেকে রক্ষা করে এবং গরমকালে ত্বকের ওপর ঘামের মাধ্যমে আমাদের দেহ শীতল হয়। এরপরে চার থেকে তিন হচ্ছে দুটি মেরুদণ্ডী প্রাণী ও দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। দুটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো মানুষ, সাপ। দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো কেন্ন, কেঁচো। এরপরে পাঁচে দেখে হচ্ছে 5 থেকে 6টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। পাঁচে থেকে একে আছে মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো, এর উত্তরটি হলো উপাদান অনুযায়ী মাটি প্রধানত 4 প্রকার, যথা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি ও বোত মাটি বা হিউমাস। এটা আছে এঁটেল মাটি, যে মাটিতে কাদা কণার ভাগ সবচেয়ে বেশি থাকে, বালি কণা থাকে না এবং কাদার কণাগুলি গায়ে গায়ে লেগে সিমেন্টের মতো শক্ত হয়, তাকে এঁটেল মাটি বলে। এই মাটি জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়। এরপর এটা হচ্ছে বেলে মাটি, যে মাটিতে বালির দানা বেশি থাকে কিন্তু কাদার কণা কম থাকে, তাকে বেলে মাটি বলে। বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। এরপর হচ্ছে দোআঁশ মাটি, যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে এবং কিছু জৈব পদার্থ মিশে থাকে, তাকে দোআঁশ মাটি বলে। এই মাটি জল ধারণ ক্ষমতা মাঝারি, এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। এরপরে বোদ মাটি, যে মাটিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে, তাকে বোদ মাটি বা হিউমাস বলে। এই মাটি কালো রঙের হয় এবং খুব উর্বর হয়। এরপরে পাঁচে দেখতে হচ্ছে পুকুরে জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত, এর উত্তরটি হলো একে হচ্ছে পুকুরে গবাদি পশুদের স্নান করানো যাবে না। দুই হচ্ছে পুকুরে মলমূত্র পরিত্যাগ করা যাবে না। তিনে হচ্ছে বাড়ির আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, ভাঙা কাঁচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না। চারি হচ্ছে বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে, প্রয়োজনে পুকুরের পাড়ে এই সমস্ত করা যাবে না গুলি বোর্ডে লিখে টাঙিয়ে রাখতে হবে। এরপরে পাঁচে থেকে তিন হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কয়েকটি কারণ লেখো, এর উত্তরটি হলো
আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয়। জীববৈচিত্র্য হ্রাসের কারণ হলো একে যেমন পরিবেশ দূষণ, কৃষি জমিতে কীটনাশক ছড়ানোর ফলে উপকারী ফড়িং, মথ, প্রজাপতি প্রভৃতি কীটপতঙ্গ ধ্বংস হয়ে যাচ্ছে। কীটনাশক বৃষ্টির জলে মিশে জলাশয়ে পড়লে জলজ পোকামাকড়, মাছ প্রভৃতি মারা যায়। 3 হচ্ছে গঙ্গা দূষণের ফলে শুশুক, কুমির প্রভৃতি প্রাণীর সংখ্যা ক্রমশ কমেছে। বায়ু দূষণের ফলে বহু গাছের উৎপাদনশীলতা কমে যাচ্ছে, ফলে ওই সমস্ত গাছের বংশবিস্তার কমে যাচ্ছে। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 13 দাগের নবদ্বীপ শিক্ষা মন্দির এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।